ভিন রাজ্যে কাজে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত পরিযায়ী শ্রমিক যুবকের কফিনবন্দি দেহ ফিরল মাথাভাঙায় তার বাড়িতে। এদিকে যুবকের কফিনবন্দি মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নার রোল পড়ে যায় পরিবারে। মৃত ওই যুবকের বাড়ি মাথাভাঙার পূর্ব ঘাটের বাড়ি ছাড়ার পার এলাকায়। মৃত যুবকের নাম মজিদুল হোসেন, বয়স 21। জানা গেছে, গত 8 মাস আগে মজিদুল ঠিকা শ্রমিক হিসেবে ব্যাঙ্গালোরে শীতলকুচির এক ঠিকাদারের সঙ্গে কাজে যায়। কাজকর্ম ঠিকঠাকই চলছিল। তবে গত শুক্রবার নামাজ পড়ে যখন ঘরে শুয়েছিলেন তখন একটি আর্থ মুভার অর্থাৎ জেসিবির ধাক্কায় সেই ঘরের দেওয়াল ভেঙে পড়ে মজিদুলের ওপর। এতে মজিদুলের পেটে চাপা পড়ে এবং ভেঙে যায় হাত পা সহ শরীরের বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ। তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মজিদুল নামে ওই পরিযায়ী শ্রমিকের। অবশেষে আজ তার নিথর দেহ কফিন বন্দী হয়ে পৌঁছয় বাড়িতে। দেহ বাড়িতে পৌঁছানোর আগে এলাকাবাসীরা তার বাড়িতে এসে হাজির হয় মজিদুলকে শেষবারের মতো একবার দেখতে। অ্যাম্বুলেন্সে করে দেহ বাড়িতে পৌঁছতেই পরিবারের সদস্যদের পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন এলাকাবাসীরাও। তবে ঠিকাদার কোনো যোগাযোগ করছে না, এমনকি ফোনও তুলছে না বলে অভিযোগ মৃতের বাবার। ছেলেটা বাড়ি থেকে যাওয়ার 8 মাস হইল। 8 মাস ভালোই ছিল থাকার পরে তারপরে এই যে শুক্রবার, ওখানে শুক্রবারে জুম্মার নামাজ পড়ছিল। পড়ার পরে বাড়িতে আসছে, রুমে আসার পরে খাওয়া দাওয়া করছে। হওয়ার পরে রুমে ছিল শুয়া, আর পাশে রুমে ঠিকাদারগুলা ছিল। তারপরে মালিক কি করছে, জিসিবি লাগাইছে। জিসিবি মাটি সামান করতেছিল। তা ওখানে মাটি সামান করতেছিল, মোটামুটি ঘন্টা 2 সামান করছে। করার পরে মোটামুটি 4টা-6টার মধ্যে ওই জিসিবির যে মাথাটা ছিল ওইটা যখন ঘুরাইছে ঘরের ওয়ালের মধ্যে লেগে গেছে। তা ওয়ালটা ছিল নিনটান অবধি, কোনো চৌকাট ছিল না, কোনো নিনটান ঢালানো ছিল না, খালি গাঁথনি করে ওয়ালটা রাখছিল। একটা করে ব্লকের ওজন হলো 30-35 কেজি। ওই ওয়ালটা ভাঙ্গা জিসিবির মাথা লাগা ভাঙ্গা সম্পূর্ণ শরীরে ওর পড়ে গেছে। যাওয়ার পরে যখন হসপিটালে নিয়ে গেছিল তখন এই জায়গাটা সম্পূর্ণ গুঁড়া হয়ে গেছে। হওয়ার পরে একটা পা গেছে, তারপরে এই জায়গায় একটা পড়ছিল, এই জায়গায় পেটটা 2 জায়গায় এইরকম চাপা হয়ে গেছে। তারপরে হসপিটাল নেওয়ার পরে ডাক্তার বলছে একে বাঁচানো বড় মুশকিল, ওদের বাড়ির লোককে আসতে বলো। হ্যাঁ, তা আমাকে তো এই কথাটা বলে নাই আগে, এটা বলছিল উনি পরে শনিবারের দিন। তা রাত্রিবেলা শুক্রবার দিন এই কেসটা হয়েছে। শুক্রবেলা আমাকে রাত্রিবেলা এই কেসটা বলে নাই, না বলা সত্ত্বে রাত্রি 10টার সময় আমি ঘুমায় পড়ছিলাম ঘরে। 10টার সময় ওখান থেকে ঠিকাদারে ভাই আমাকে ফোন করছিল। ফোন করার পরে বলে তোমার ছেলের আধার কার্ডটা আমাকে দেও তো, আমি দোকানে আছি। তা আমি ছেলে আগাদিন বিষপত্র আর আমার সঙ্গে কথা বলছে। কয় বাবা 5-6 হাজার টাকা পাবো, কিছু টাকা পাবো 1 মাসের। তা আমি ওইটা রবিবারের দিন পাঠায় দেবো, তুই আমাকে বন্ধনের কিস্তিটা দিয়ে দেস। 3টে বন্ধনের কিস্তি চালায় ও আমার ছেলেটা। তা বলছিল রবিবারের দিনে আমি কিস্তির টাকা পাঠায় দেবো, তুই কিস্তির টাকাটা দেস। এটা আমার বৃহস্পতিবারে ওর সঙ্গে কথা বলছিল। তারপরে শুক্রবার দিন আর আমার সঙ্গে ওর সঙ্গে কথা হয় নাই। না হওয়ার পরে তো এইভাবে গেল। তারপরে আমি হচ্ছে শুক্রবার দিনে আমার একটা পাশের ছেলে ভাই মারা গেছে, ওর অনুষ্ঠানে আমি সকালবেলা ছিলাম। তা আমি তো কথা বলতে পারি নাই ফোনে, রাত্রিবেলার ওর সঙ্গে যোগাযোগ হলো না, আমি ওর কথা বলি নাই। শুক্রবার দিন অনুষ্ঠানের মধ্যে ছিলাম এখানে। তারপরে শনিবারের দিনে আধার কার্ড তো আমার কাছে নিলই। শনিবারের দিনে সকাল 6টার সময় ফোন আসলো ওখান থেকে। 6টার সময় ঠিকাদারে ভাই ফোন করলো, কয় তুমি ওই মজদুলকে একটু দেখো, কথা বলো মজদুলের সঙ্গে। মজদুলের শরীরটা খুব অসুস্থ। ওর কি হয়েছে আমাকে আর এই জিনিসটা খুলে বলে নাই তখন, কিন্তু শুক্রবার দিন, শনিবারের দিন বলছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম তাহলে ঠিক আছে মোবাইলটা নিয়ে যাও আমার ছেলের কাছে। বেটা দেখি ছেলে সলসাল করে শুয়ে আছে, জামা কাপড় নাই, শুধু একটা বেটার কাপড় শুয়ে গায়ে দিছে। এগুলো পাগুলো সব দেখা যেতেছে, হাতগুলো দেখা যেতেছে, সব দেখা যেতেছে। তা আমি দেখলাম এইখানে ব্যান্ডেজ করছে, এই জায়গায় ব্যান্ডেজ করছে। তা আমি বললাম কাপড়টা একটু সরাই দাও। ওরে সর্বনা, এইরকম চাপা হয়ে গেছে, পাটা নাই, পাটা শেষ, এটাও শেষ, হাতটা উঠে না। এই জায়গায় গেছে, হাত উঠে না, পা উঠে না,
সম্পূর্ণ শরীরটা শেষ করে দিছে। যে ঠিকাদারটা কোথায়? কিন্তু ঠিকাদারটা হলো শীতল ঘষির। এই কাজটা কোম্পানির না, এটা কোম্পানির না, ওরা ঠিকাদার, এই যে শীতল ঘষির ঠিকাদার। ওখানে এই যে মনে করেন আজকে যে ওর বডি নিয়ে আসা হচ্ছে, এর খরচাপাতি কি ঠিক? তারপরে আমাকে ঠিকাদার আমার সঙ্গে কথা বলে নাই এখনো। ঠিকাদার ভাই আমাকে ফোন করে বলছে তুমি 2টা লোক পাঠায় দাও, ওকে যত খরচা আছে আমরা দেব, তোমার বাড়ি পৌঁছা অবধি যত খরচা হবে আমি দেব। হ্যাঁ, এতটুকু বইলা 2টা লোককে তাড়াতাড়ি যাইতে বলছে। তা আমি সেই লোক 2টা যাবে কিভাবে? আমি প্লেনের টিকিট কাটছি, তুমি পাঠা দাও, আধার কার্ড পাঠা দাও ওদের। আমি 12টার মধ্যে ওরা প্ল্যাটফর্মে আসতে বলো। 2টার সময় ফ্লাইট ছিল। ছেলের নাম কি? আমার ছেলের নাম হলো মজদুল হোসেন। বয়স কত হবে? বয়স ছিল 20 বছর এরকম হবে, 18-20 মধ্যে হবে। ভোট একবার দিয়েছে ও। হ্যাঁ, একবার ফার্স্ট ভোট দিয়েছে। হ্যাঁ, পড়াশোনা করছিল, পড়াশোনা 8 অবধি করছিল। করার পরে আমার সংসারে চাপ ছিল।